তো একজন মহান ভক্ত যে পৃথু মহারাজের যে সত্য অশ্বমেধ যজ্ঞ তিনি কি করছেন? বিঘ্ন সৃষ্টি করছেন, যাতে অশ্বমেধ যজ্ঞটা করতে না পারে। এখান থেকে আমরা কি শিক্ষা নিচ্ছি ইন্দ্রের কাছ থেকে? যে তিনি কত নিম্ন মানের নিম্ন শ্রেণীর পরিচয় এখানে প্রদান করছেন। আমরা যখন কারণ খুঁজতে যাই, কারণটা কি ভাবো? অর্থাৎ তিনি দেবতাদের রাজা হলো, স্বর্গের অধিপতি হলো, তিনি এখনো কিন্তু পূর্ণরূপে দেহ আত্মবুদ্ধিতে এখনো রত আছেন। বোঝা গেল? তিনি এখনো তার দেহাত্ম বুদ্ধিতে তিনি এখনো আবদ্ধ, যার কারণবশত তিনি এমন একটা মহান মঙ্গলময় কার্য তিনি সেখানে কি করলেন? বিঘ্ন সৃষ্টি করছেন। বড়ই দুর্ভাগ্যের বিষয় এটা। সেই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু যে লীলাবিলাস, সেখানে যখন সনাতন গোস্বামীর সাথে দর্শন হয়, তখনই এই সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে প্রশ্ন করেছিলেন জগতের শিক্ষার জন্য, যাতে আমরা আমাদের যে প্রকৃত পরিচয় সেই সম্পর্কে আমরা ওয়াকিবহাল হই। সেই জন্য সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রশ্ন করার মাধ্যম দিয়ে আমাদের শিক্ষা দিচ্ছেন যে আসলে আমাদের প্রকৃত পরিচয় কি। প্রশ্নটা কি ছিল? শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছেন, কে আমি, কেনে আমায় যারে তাপত্যয়, ইহা নাহি জানি কেমন হিত হয়। অথচ এই সনাতন গোস্বামী আছেন একজন বিদগ্ধ পণ্ডিত। তখনকার ফুটেন শাহর আমলে তিনি ছিলেন একজন প্রধানমন্ত্রী, আর তিনি কিনা অজ্ঞানের মতো প্রশ্ন করছেন যে কে আমি, কেনে আমায় যারে তাপত্যয়, আমি কে? কেন আমি এই তাপমাত্রায় মানে তিতাব ক্লেশ ভুগছি, আর এই তিতাব ক্লেশ থেকে কীভাবে আমি রক্ষা পেতে পারি, কি এমন পন্থা অবলম্বন করলে আমার পরম মঙ্গল হবে, এই তাপমাত্রা থেকে আমি নিজেকে রক্ষা করতে পারি, কেমন হিত হয়। এখান থেকে শিক্ষা ছিল প্রভুপাদ দৃষ্টান্ত দিচ্ছেন যে প্রকৃতপক্ষে এই প্রশ্নের মাধ্যমে আমাদের তুলে ধরছেন আমাদের প্রকৃত পরিচয় কিন্তু আমরা কি ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র চিন্ময় অংশ, যার পরিচয় হচ্ছে জীবাত্মা। কি আত্মা? জীবাত্মা। সেটা যখন আমরা পরিচয় দিই, তখন আমরা নিজেরাও কিন্তু আমাদের পরিচয় আমরা কিন্তু অলরেডি স্বীকার করি। বাস্তবে স্বীকার না করলেও আমরা যখন বলি যে আমার চোখ, আমার মাথা, হ্যাঁ, আমার মুখ, আমার কান, পরে কি না আমার হাত, এই মাধ্যম দিয়ে আমাদের পরিচয় পাওয়া যায়, তাহলে আমি বলতে একজন কেউ আছে, আমি বলতে কেউ একজন আছে। তো আমিটাকে চিন্ময় আত্মা, যে আত্মা এই দেহ থেকে চলে গেলে এই দেহের আর কোনো মূল্য থাকে না, তখন এই দেহটাকে কি বলা হয়? একটা মৃত ব্যক্তি, একে দ্রুত শ্মশানে নিয়ে যাওয়া হোক, অর্থাৎ জড় পদার্থ, জড় উপাদান। এই দেহের মূল্য কখন থাকে? যখন এই দেহে কি আমাদের যে প্রকৃত স্বরূপ যে আত্মা, তখন এই দেহের মূল্য হয়। তো কিন্তু একজন স্বর্গের অধিপতি দেবতা যে ইন্দ্র, সে তো উচ্চাস্ত্র হইল, তার মুখে এটুকু উপলব্ধি হয় নাই, যার কারণবশত তিনি এই মাসুজা পরায়ণ হয়ে
একজন মহান ভক্ত যে পিতু মহারাজ তার শতমেশ অশ্বমেধ যজ্ঞ, হ্যাঁ, বিঘ্ন সৃষ্টি করছেন, তিনি সেই অশ্বমেধ যজ্ঞটাকে তিনি অপহরণ করছে এবং তাকে তখন যুদ্ধের আহ্বান জানিয়েছে, সে সেটাও না করে সে পালাচ্ছে, যেটা কর্তৃ নীতিতে অধর্ম। তো মূল পরিচয় হচ্ছে কেন? এটা অজ্ঞানতা। এটা কি? অজ্ঞানতা। সেজন্য ভগবান গীতায় বলছেন দেহের 6টি পরিবর্তন হয় কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না। দেহিন স্পিনে যথা দেহে কোমরং যবনম ধরা তথা দেহান্তর প্রাপ্ত দৃঢ়স্থ ন বহিতে। ঠিক আছে, যারা স্থিতপজ্ঞ পণ্ডিত তারা কখনো আত্মার পরিবর্তনে, দেহের পরিবর্তনে কি সুখগ্রস্ত করে না। 22 নম্বর শ্লোকে বলছেন বাসাংশী জিন্নানি যথা বিহায় নবানি গিন্নাতি নরয় পরাণি তথা শরীরানি বিহায় জিন্ন অন্যানি সংজাতি নবানি দেহি। এই দেহটা হচ্ছে একটা কি পুরাতন বস্ত্রের নেই। এই পল্লী মাত্র যে রাইট গিয়ার বন্ধ করেন, আওয়াজ কথা এখন আসতেছে। তো এই যে দেহটা হচ্ছে একটা পুরাতন বস্ত্রের নেই। মানুষ যেরকম পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে, তেমনি এই আত্মা এই জরাজীর্ণ দেহ পরিত্যাগ করে নতুন একটা দেহে কি হয় পরিবর্তন স্থান গ্রহণ করে। সেজন্য মহাপ্রভু উত্তর দিয়েছেন কি, সনাতন গোস্বামী কি উত্তর দিলেন? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। অর্থাৎ জীব হচ্ছেন কৃষ্ণের নিত্য দাস। সে মানক আর না মানক, স্বীকার করুক আর নাই করুক, তার প্রকৃত পরিচয় সে কৃষ্ণের নিত্য দাস। আর নিত্য দাস মানে কি? সব সময়, এনি টাইম, সদা সর্বদা, সর্বকালের জন্য দাস। এই না যে আমি একদিনের জন্য হলাম, এরকম না, সর্বদা। ঠিক আছে, অর্থাৎ জীব হচ্ছেন ভগবানের নিত্য দাস। গীতায় বলছেন এই জীব হচ্ছে আমার কি অংশ এবং আমি হলাম বীজ প্রদানকারী পিতা পিতা অহম বীজপদ পিতা সর্বজনুষু কুন্তয় মর্তে সম্ভবন্তি যা তাসাম বর্মং অহম বীজপদ পিতা তাসাম বর্মম মর্জনীর অহম বীজপদ পিতা। এই বর্মা হচ্ছে প্রকৃতির উপর জননী আর আমি হলাম তার বীজ প্রদানকারী কি পিতা। সেজন্য আমাদের কখনো ওই দেহের দ্বারা আবদ্ধ হয়ে বা দেহাত্মবুদ্ধরত হয়ে যে অহংকার করার কোনো কিছুই নেই। আমাদের প্রকৃতি পিতাকে ভগবান শ্রীকৃষ্ণ, আর মা হচ্ছে কে জননী, প্রকৃত রূপ জননী। দেখেন তো উপদেশ, যদি আমরা মনে করি যে আমি ভগবানের অংশ, চিন্ময় অংশ, তাহলে আমাদের এটা ভালো করে অনুধাবন করতে হবে জড় কার্যক্রম আমাকে কিভাবে কষ্ট দিতে পারে। যেহেতু আমাদের প্রকৃত পরিচয় কি, আমি ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র চিন্ময় অংশ। অতএব জড়জাগতিক কার্যক্রম যাইটাই আমার জীবনে আসুক না কেন, যেটাই আমাকে আমার জীবনে ঘটুক না কেন, কখনো আমাকে কষ্ট দিতে পারে না। কেননা যেহেতু আমি চিন্ময় আত্মা। ভগবান গীতা বলছেন এই আত্মাকে আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে শুকানো যায় না, কোনো অস্ত্রের দ্বারা কাটাও যায় না। যেটা এই আত্মাকে কাটাও যায় না, পোড়াও যায় না, ভিজানো যায় না, শুকানো যায় না, তাহলে কেন কষ্ট হওয়ার কি আছে? সেই জন্য ভক্তির অসম্মিতি শুনতে দেয়। আমি আজকে শুনলাম, খুব ভালো লাগলো কথাটা, যে ভক্তি অনুশীলন করলে তার 6টা লক্ষণ, তার মধ্যে একটা হচ্ছে ক্লেশ রোগ নেই। তিনি ক্লেশকে জয় করেন। এই ভগৎ ভক্তির প্রভাব এমন কোনো প্রকার ক্লেশ তাকে প্রভাবিত করতে পারে না, অর্থাৎ তিনি ক্লেশ রোগ থেকে মুক্ত হয়ে যান। দেখেন আমরা দেখতে পাই, যখন আমি চিন্তা করলাম
যে আমরা একটু কিছু না কিছু হতে আমরা ভেঙে পড়ি, ক্লেশে সারা দগ্ধবিদ্ধ হয়ে পড়ি, দুঃখ অনুভব করি, কষ্ট পাই। তো কি এমন ভক্তি করতেছি? তো নিজে নিজে একটু ভাবলাম, চিন্তা করলাম, এখন কোথায় আছি? কিছুক্ষণ চিন্তা করলাম এটা নিয়ে যে কি ভক্তি করলাম, কিছু হতে না হতেই, হ্যাঁ, একদম হতাশ হয়ে পড়তেছি। তো কি এমন জয় করলাম, জয় করতে পারলাম, কি এমন ভক্তি করতেছি? হ্যাঁ, ভাবলাম একটু কিছু চিন্তা করলাম সকালবেলা, ক্লেশ নেই থেকে মুক্ত হয়ে যাবেন। কোনো প্রকার ক্লেশ থাকে এখন প্রভাবিত করতে পারবে না। পারবে না। আর আমরা একটু না একটু হতে আমরা ভেঙে পড়তেছি। হ্যাঁ, তো ভক্তের সমৃদ্ধি শুনতে আমাদের জন্য আসলে খুব গুরুত্বপূর্ণ, এটা আসলে পড়া উচিত। তো সেজন্য একজন শুদ্ধ ভক্ত জানেন আমি যা কিছু পাচ্ছি, যা কিছু ভুগছি, এটা হচ্ছে আমার কর্মের